আমার বাবার বাড়িতে 10টা রুম আছে, তারপরও স্বামীকে নিয়ে থাকার জায়গা হলো না আমার। বাবার বাসায় স্বামীকে নিয়ে 2 বছর পর বেড়াতে গেলাম। আমার ভাবিরা তো আমাকে দেখেই মুখ বাঁকা করে ফেললো। বুঝলাম আমাদের আশাতে তারা একটু খুশি হয়নি। আমি আমার 3 ভাইয়ের অনেক আদরের বোন ছিলাম, বলতে গেলে এক কথায় তাদের চোখের মণি ছিলাম। কিন্তু চোখের মণি ঠিক ততদিনই ছিলাম যতদিন আমার বাবা মা বেঁচে ছিল। আমার বিয়ে হয় পারিবারিকভাবেই। আমার স্বামী হচ্ছে একজন সরকারি চাকরিজীবী। আমার বিয়ের আগে আমার বাবা মা মারা গিয়েছে। ভাইয়েরা কোনো রকমে আয়োজন করে আমার বিয়ে দেয়। ভাবিদের একটাই কথা ছিল, বোনের বিয়েতে এত টাকা খরচ করা যাবে না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মনের মানুষ। এরপর শুধু একবার এসেছিলাম বাবার বাড়িতে, তাও একদিনের জন্য, থাকা হয়নি। আমার স্বামীর যেখানে পোস্টিং হয় আমাকে সেখানেই থাকতে হয়। হঠাৎ করেই বাবা মায়ের কবর দেখতে খুব ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম বাবার বাসায় এসে 2 দিন থাকবো। মনে বড় আশা নিয়ে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম, কিন্তু বুঝতেই পারিনি আমাকে দেখে যে ভাবিদের এত খারাপ লাগবে। বড় ভাবিকে বললাম, ভাবি কেমন আছো তুমি? ভাবি বলল, খুব একটা ভালো নেই রে, তোর ভাইয়ের চাকরি নেই, খুব অসুস্থ থাকে সব সময়, এভাবে কি ভালো থাকা যায়? তখন আমি মনে মনে ভাবলাম, আমার বাবা তো আর কম সম্পত্তি রেখে যায়নি, ভাই যদি পায়ের উপর পা তুলে বসে বসেও খায় তাও শেষ হবে না। যাই হোক, এটা শুনে ভাবিকে বললাম, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। মেজো ভাবি তো আমাদেরকে দেখে রুমেই চলে গেল, আর ছোট ভাবি মুখের উপরই বলে উঠল, তা কি মনে করে আসলে? ভাবির কথাটা শুনে খুব খারাপ লাগলো। তারপরে বললাম, তোমাদেরকে তো অনেকদিন দেখি না, আর বাবা মায়ের কবরটাও দেখতে খুব ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম তোমাদেরকেও দেখে যাই, বাবা মায়ের কবরটাও দেখে যাই, আর আমি 2 দিন থেকেও যাই। তখন বড় ভাবি বলে উঠলো, 2 দিন থাকবি মানে? আসার আগে কল দিয়ে আসবি না? তাহলে আমি আমার বোন আর তার জামাইকে আসতে নিষেধ করে দিতাম। তখন আমি ভাবিকে বললাম, ভাবি অসুবিধা নেই, 2 দিনেরই তো ব্যাপার, মিলেমিশে থাকবো। তখন বড় ভাবি বলল, সমস্যা নেই মানে? তোরা যে থাকবি, থাকার মতো তোদের কোনো জায়গা আছে? ভাবির এই কথা শুনেই চোখ দিয়ে মনের অজান্তে ছলছল করে পানি পড়তে লাগলো। অথচ এই বাড়িতে সবচেয়ে সুন্দর রুমটা ছিল আমার। বাবা সবসময় বলতো, আমার মেয়ে যখন বিয়ের পর এই বাড়িতে আসবে, ওর যেন থাকার জায়গার সমস্যা না হয়, এই রুমটা তাই সারা জীবন আমার মেয়েরই থাকবে। অথচ আজকে আমাকে শুনতে হলো আমার থাকার মতো কোনো জায়গা নেই এই বাড়িতে। আমার স্বামীও চুপচাপ কথাগুলো শুনতেছিল, আমাদেরকে বসতে পর্যন্ত দেয়নি। আমি ওর দিকে তাকাতে পারতেছিলাম না, আমার বুকটা ফেটে যাচ্ছিল। কত বড় মুখ করে ওকে নিয়ে এসেছিলাম আমার বাবার বাড়িতে। তখন আমি ভাবিকে বললাম, আচ্ছা এত সমস্যা যেহেতু, তাহলে আমি চলে যাচ্ছি। তাহলে তো আর কোনো সমস্যা হবে না। তখন বড় ভাবি বলল, চলে যাচ্ছিস তোরা? আমি বললাম, হ্যাঁ, তাছাড়া আপনার বোন তো আমাদের বাড়ির মেহমান, আমি চাই না আমার জন্য মেহমানের কোনো কষ্ট হোক। আমি না হয় অন্য একদিন আসবো, আপনারা সবাই ভালো থাকবে। ভাবি তখন বলল, অন্য একদিন আসলে আমাকে জানাই আসিস। চোখের পানি ফেলতে ফেলতে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসি। ছোটবেলায় আমি আম্মুকে, ভাইয়াদেরকে বলতাম, আমি এই বাড়ির মালকিন। আসলে এই কথাগুলো মনে ছোট থাকতেই মানায়। ভাবিরা আসার পর মেয়েদের বাবার বাড়ি পর হয়ে যায়। আসার সময় বাবা মায়ের কবরের কাছে গিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলি, ও বাবা, ও মা, তোমার আদরের মেয়েটার জায়গা হলো না তোমাদের এত বড় বাড়িতে, আর কোনোদিনও আসবো না এই বাড়িতে। তোমাদের কথা মনে পড়লে জায়নামাজে বসে দোয়া করব। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা। আসলে সত্যি কথা বলতে, বাবা মা যতদিন বেঁচে থাকে, মেয়েদের বাবার বাড়িতে কদর ততদিনই থাকে। বাবা মায়ের মৃত্যুর পর খুব কম বেশ সৌভাগ্য হয় বাবার বাড়িতে যাওয়ার।